তো বন্ধুরা, তোমরা চিলের আওয়াজটা শুনলে। রোজ সকালবেলা এসে এত চেঁচায় চিলটা, কি বলবো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো জামা কাপড় কাচা আছে এখানে, এবার এগুলো মেলে দেবো। প্রচুর রোদ উঠেছে, সেই জন্য সকাল সকাল মেলে দিই। আর দেখো, যখন ভিডিও করছিলাম ওই তোমাদের ভিউটা দেখাবো বলে সূর্যের আলোটা কীরকমভাবে হচ্ছে দেখো। তো সকাল সকাল টিফিন করে ফেলেছি, চাউমিন করেছি আর একটুখানি শসা মেয়ে টিফিন গুছিয়ে দিলাম। আর বললো একটুখানি চাউমিন দাও, খেয়ে যাব। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম ছোটো মেয়েকে নিয়ে স্কুলে। ওর গাড়ি আসবে না, তাই আমাকেই দিতে যেতে হলো। আর দেখো এখানে আমি বসে আছি উল্টো দিকে, গাড়িটা যেখানে রেখেছি তার উল্টো দিকে বসে আছি। কারণ কি, 1.5 ঘন্টা পরেই মেয়ের ছুটি হয়ে যাবে। 11টা থেকে ক্লাস, 12:30টায় ছুটি। তো আমি আর বাড়ি এসে কি করব, তাই ওখানে বসেছিলাম। এই পুরনো বাড়িটা আছে, বাড়িটার তলায় গাড়ি রাখা ছিল, তার উল্টো দিকে একটা পুরনো বাড়ি আছে, তার সিঁড়িতে আমি বসেছিলাম। ব্রিটিশ আমলের বাড়ি এগুলো, অনেক পুরনো পুরনো বাড়ি। এই শিবপুর বাজারের ভেতরে এই বাড়িটা। পুকুর স্কুলটা শিবপুর বাজার, আমাদের এখানে শিবপুর বাজারে। দেখো এখানে দুজন গার্জেন বসে আছে, এদেরকেও একটু ভিডিও দেখিয়ে দিলাম। আর এই যে আমি বসে আছি দেখো, এটা পুরনো বাড়ি, নিচে মনে হয় দোকান বা গ্যারেজ যাই হোক হবে, ওখানে আমি বসে আছি। আর এই দেখো আমার পুকুরসোনার স্কুল, হিন্দু গার্লস হাই স্কুল। এটা একদম বাজারের মাঝখানে স্কুলটা, বিশাল বড় এরিয়া নিয়ে স্কুল। আজকে তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমার মেয়ের স্কুল। আর স্কুল থেকে আসার সময় সামনে বাজার বসে, ওখান থেকে একটুখানি গেরি কিনলাম আর চিংড়ি মাছ কিনলাম। এঁচড়ের তরকারি, এঁচড় বললাম, মোচার তরকারিটা করবো বলে। আর তো এখন এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর মোচাটা কালকে সেদ্ধ করা ছিল, আর আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে এখানে গেরির ঝাল বসিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে 1টার পর রান্না বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। কী করবো, রান্না তো করতেই হবে। ভাগ্যিস সেখানে তোমার মোচাটা সেদ্ধ করা ছিল, তাই করতে বেশিক্ষণ লাগেনি। তো চিংড়ি মাছ দিয়েই দেখো মোচার তরকারি করেছি, গেরির ঝাল করেছি আর ভাত করেছি। তো এই ছিল আমাদের দুপুরের আজকের মেনু। তো বৃহস্পতিবারের মেনু, এটা বৃহস্পতিবারের ভিডিও। তো এবার কি করব, তাড়াতাড়ি করে রান্না বান্না করে এবার চান টান সেরে নিলাম, নিয়ে এবার তোমাদের খাবার বাড়তে এসে তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কেন আবার মেয়েকে নিয়ে নাচের স্কুল যেতে হবে। তো এই দেখো নাচের স্কুলে বেরিয়ে পড়েছি। আর আমার তো পুকু সোনাকে খাইয়ে দিতে হয়, ও নিজের হাতে খায় না খাবার। স্কুল গেলে তো খাবেই না, শুধু চিকেন হলে, ভালো মন্দ কিছু হলে ও ওকে নিজের হাতে খাবে, আর বাকি এমনি সাধারণ খাবার দাবার হলে ওকে খাইয়ে দিতে হবে। তো এই দেখো মেয়েকে নাচের স্কুলে দিয়ে দিলাম। ওই ভিডিও করা যাবে না, রেগে যায়, আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর আমি হাঁটতে যাচ্ছি দেখো, ওকে দিয়ে আমি 1 ঘন্টা কি করব, আমি চুপচাপ বসে থাকবো? তাই ভাবি একটু হেঁটে আসি, হাঁটার তো আর সময় পাই না, তাই যাচ্ছি হাঁটতে। এই জায়গাটা কত গাছপালা ছিল, মনে হচ্ছে মশার জ্বালায়, পোকামাকড়ের জ্বালায় সব গাছ ছেঁটে দিয়েছে, একদম পুরো ছেঁটে জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছে। ভালো করেছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো, সাপ গোপ সবেরই তো ভয়। আর এখানে প্রচুর মানুষ যায়, হাঁটতে যায় মর্নিং ওয়াকে, তারপর তোমার কেউ দৌড়তে যায়, কেউ গল্প করতে যায়, কেউ প্রেম প্রীত করতে যায়। এখানটা একদম নিরিবিলি, আমি এখানটা এসে চুপ করে বসে থাকি, আমার ভালো লাগে এখানটায়। তার আমার কোনো বন্ধু টন্ধু নেই যে তার সঙ্গে বক বক করবো। একটা বন্ধু হয়েছিল কদিন, খুব রিলস করছিল, তো তার সময় হয় তো আমার হয় না, আমার সময় হয় তো তার হয় না, সেই জন্য আর কোনো বন্ধু নেই। আর এই দেখো এই রাস্তাটা তোমাদের সব দেখাচ্ছি আমি একটু। পুরনো ব্রিটিশ আমল যুগের এখানে বাড়ি আছে 2-3খানা, আর কোয়ার্টারও আছে পুরনো, ওখানে যারা চাকরি করে তারা ওই কোয়ার্টারে আর কি থাকে। আর এখানে দেখো, এখানে পুরো জঙ্গল হয়েছিল, মানে ভয়ও লাগতো, কেউ ঢুকে বেরিয়ে মানে বসে থাকলেও দেখতে পাবে না। আর দেখো পুরো রাস্তাটা ফাঁকা, এই যে 3 দিকে রাস্তাটা চলে গেছে, আমি সিধে যাব, ওই দিকে যাব না, ওই দিকে গেলে ওইদিকে একটা রাস্তা আছে, পাড়া আছে, আমি এই সোজা যাই, গিয়ে ওখানটা একটু উঁচু মতো ঢিপি জায়গা আছে, এই রাস্তাটা সোজা, সেখানে গিয়ে আমি একটু বসে বসে ফোন ঘাঁটি, না হলে সিরিয়াল দেখি। তো এই করেই আমার 1-1.5 ঘন্টা কেটে যায়। পুকুর নাচের ক্লাস 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টা আমি এইভাবেই কাটিয়ে নিই। আর দেখো আমি কোনখানটা গিয়ে বসি, তোমাদের চলো শেয়ার করছি, দেখাচ্ছি। এখানে রাস্তাটা বৃষ্টি হলে খুব জল জমে থাকে, সেই জন্য ওই যে আরেকটা যে রাস্তা দেখলে ওই মোড় মাথাটা 3 মাথা, ওখান থেকে ঘুরে যেতে হয়।
তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদের একটু ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে একটা বোধহয় 100 বছর পুরনো একটা বাড়ি আছে, আরও বেশি পুরনো বাড়ি হবে ডান দিকে, ওটাকে সব ভুতুরে বাড়ি বলে। আবার অনেকে ওখানে ফটোশ্যুট করতে আসে দিনের আলোয়। আর দেখো বিকালবেলার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তখন কটা হবে, 5:30 বাজে, তখনের ভিউ এটা। আর এখানে দেখো পুকুর সোনাকে নিয়ে ঘরে চলে এসেছি। ওর দিদি ওকে গিফট দিচ্ছে, টিচার্স ডেতে ও সবাইকে গিফট দিয়েছে বলে বলছে আমাকে কেউ গিফট দেয়নি, কিছু দেয়নি। সেই জন্য ওর দিদি আবার ওর জন্য গিফট এনেছে, আর আমিও একটা গিফট এনেছি। অনেক কান্নাকাটি করেছে 0.5 ঘন্টা ধরে। আমি একটা কিন্ডার জয় গিফট করলাম, আর বড় মেয়ে মনে হচ্ছে একটা ভালো পেন ওকে গিফট করেছে। তারপরে বললাম ওটা চুমু দাও, গিফট করলাম, বলছি ক্যামেরা বন্ধ করো, দেবো। আর এই দেখো পুকুর সোনাদের নাচের ওখানে, মানে স্কুলের ওখানে টিচার্স ডে পালন হয়েছিল, সেই ভিডিও তোমাদের কাছে একটু তুলে ধরলাম। এইসব ক্লাস 5-এ পড়ে বাচ্চাগুলো, শাড়ি পরে সব দেখো না কত বড় বড় লাগছে। তো টিচার্স ডে পালন হচ্ছে এটা। তা আমার পুকুর সোনা করেনি কেন? আমার পুকুর সোনা এই নাচ তো পারে না বলে শিখিয়ে দিলে করে দেবে, ও তো হিপ হপ শেখে, সেই জন্য এই স্টেপগুলো ওর ভালো লাগেনি, ও নাম দিয়েও আর করেনি, বলছে দূর আমার ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে ও এইটা বললো যে ও যেখানে ডান্স শেখে বা প্রোগ্রাম হয় সেখানে ওকে মাঝখানে, মানে ফার্স্টে দাঁড় করায় মাঝখানে, আর এখানে ওকে লাস্টে দাঁড় করিয়েছে মেয়েগুলো বলে ওরা আগে বলেছে আমি করব না, নাহলে ও তো মোবাইল ফোনে নাচ দেখলে নাচ তুলে ফেলে। কিন্তু ও করেনি, ও রাগ হয়েছে, বলছে আমাকে কেন পেছনে দাঁড় করাবে। আর সত্যি ও অনেকটা লম্বা, ওকে পেছনে দাঁড় করাবেই বা কেন, লম্বা বলেই হয়তো দাঁড় করাবে। তো ওর আগে আর নাচ ফাচ করেনি, বললো না আমি করব না বলে নাম দিয়ে একদিন প্র্যাকটিস করলো, পায়ে যন্ত্রণা হচ্ছিলো। রাত্রিবেলা মৌসুমি আমি এসে একটু পা টিপে দিলাম, যে পরের দিনে প্রোগ্রাম করবে। মৌসুমি আবার একটা সাদা নতুন কুর্তি এনে দিল ওকে, যে সাদা কুর্তি আর লেগিংস পরে করার কথা ছিল। তারপর ওরা শাড়ি টাড়ি এরকম সব অনেক কিছু বলেছে বলে ও রাগে তার করেনি। আর তারপর পেছনে দাঁড়াতে বলেছে আমি পেছনে দাঁড়াবো না, এই কারণে ও আর প্রোগ্রামটা করেনি, ও খালি দর্শক হয়ে প্রোগ্রাম দেখেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ওদের স্কুল থেকে অনেক সেলফিও তুলেছিল, আমাদের গ্রুপে দিয়েছিল, সেগুলো আমি সব ফেসবুকে পোস্ট করেছি। আর নাচের ভিডিওটা ইউটিউবে একটু পোস্ট করে দিলাম। তো কেমন হয়েছে বাচ্চাগুলোর নাচ বলো, যেরম পেরেছে করেছে আর কি, এটাই আনন্দ। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি টিচার্স ডে, টাটা, বাই বাই।